নমস্কার বন্ধুরা, আমার আরেকটা রান্নার ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে রান্না করব ট্যাংরা মাছ। শীতকাল ট্যাংরা মাছটা কিন্তু খুব পাওয়া যায়। আর আজকের ট্যাংরা মাছের রেসিপিটা হচ্ছে আমার মায়ের হাতের, মানে মা যেভাবে ট্যাংরা মাছ রান্না করতো মায়ের রেসিপিতে আজকে রান্না করব। পেঁয়াজ কলি, বেগুন, টমেটো দিয়ে আর সর্ষে বাটা দিয়ে ট্যাংরা মাছটা ভাজতে হবে। সেই জন্যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর ট্যাংরা মাছ কিন্তু খুবই ফাটাফাটি করে, তাই একেবারে ঢাকা চাপা দিয়ে মাছগুলোকে আগে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এই যে ধোঁয়া উঠছে। এবার মাছগুলো তেলে দিয়েই আমি চাপা দিয়ে দিলাম। যতক্ষণ মাছ ভাজা হচ্ছে ততক্ষণ দেখাই। বেগুন কেটে রেখেছি, রয়েছে টমেটো, একটা ছোট্ট আলু, পেঁয়াজ কলি আর একটা ছোট্ট পেঁয়াজ কেটে রেখেছি। সবজি হিসেবে এগুলোই দেবো। দেখছেন তো কী পরিমাণে আওয়াজ করছে আর তেল ছিটোচ্ছে। চাপা দিয়ে ট্যাংরা মাছগুলোকে দেখুন সুন্দর করে ভেজে আর তুলে নিয়েছি। আর কড়াইতে তেলটাও একটু কমিয়ে নিয়েছি। এইবার এতে সবজিগুলো দিয়ে ভাজতে থাকবো। দিয়ে দিলাম আলুর টুকরোগুলো, এটা সবটাই একসাথে দিয়ে ভাজতে থাকবো। একটা ছোট্ট পেঁয়াজ কুচোনো আর পেঁয়াজ কলি, আমি একটু ঢাকা চাপা দিয়ে রান্না করতেই ভালোবাসি, তাহলে এই তেলটাও না কম ওড়ে, চারিদিকে তেল উড়ে পড়ে। আর ঢাকা দিলে তাড়াতাড়ি সবজি নরমও হয়, গ্যাসের খরচও কম হয়। এবার দিয়ে দেবো একটু টমেটো, আমি ঘষে নিয়েছি। টমেটোর পাল্প আমি দিয়ে দেবো এর মধ্যে। টমেটোটার সাথে পুরো ভালো করে সবজিটাকে কষিয়ে নেব। টমেটোটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি হলুদ, তারপরে পরিমাণ মতন নুন আর গুঁড়ো লঙ্কা। মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর এই সময় এখানে দেব বেগুন। আসলে একটু কম তেলে রান্না তো, বেগুনটা আগে দিলে কি হতো, পুরো তেলটাই বেগুন টেনে নিত। তাই এখানে বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। বেগুন নরম হয়ে গেছে, তাই এবার আমি এতে জল দিয়ে দেবো। এবার দেব সাদা সর্ষে বাটা, তারপর মাছগুলো দিয়ে ফুটতে দেব। ঝোলটা ফুটতে শুরু করেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেবো এতে। দিয়ে আর ভালো করে ঝোলের সঙ্গে মাখিয়ে নেব। আমার মায়ের হাতে এই বেগুন দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছ এত ভালো খেতে হতো না। হয়তো মায়ের হাতে সেই স্বাদটা পাবো না, কারণ মায়ের হাতে যে ভালোবাসাটা ওই তরকারির সাথে মিশে যেত, মেখে যেত, সেটা তো আমার কাছে নেই। তাই আমার কাছে আমার মতন করেই হবে। দাঁড়ান, এবার একটু এদেরকে চাপা দিয়ে আর ফুটতে দেবো। দেখুন, এই ট্যাংরা মাছের তরকারিটা হবে এরকম একদম মাখা মাখা, অর্থাৎ ঝোল থাকবে না, কিন্তু সুন্দর একটা গ্রেভি হবে, যেটা দিয়ে গরম ভাত মাখিয়ে খেতে সুস্বাদু লাগবে। আচ্ছা, রান্না তো আমার কমপ্লিট, ব্লগটাও তাহলে এখানে শেষ করব। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি কোনো দিন করেন আমার মায়ের রেসিপিতে এই ট্যাংরা মাছটা, কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর ব্লগগুলো কেমন হচ্ছে সেটা কিন্তু জানাবেন অবশ্যই। ঠিক আছে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর
সবাইকে অনেক অনেক ভালো রাখবেন। টাটা।